এশিয়ায় অ্যান্টিলোপ গোত্রের যে প্রাণীগুলো দেখা যায় তাদের মধ্যে সবচেয়ে বড় নীলগাই। এটি দক্ষিণ এশিয়ার স্থানীয় প্রাণী। বাংলাদেশে কালেভদ্রে এদের দেখা মিললেও ভারতে অনেক নীলগাই দেখতে পাওয়া যায়। প্রাণীজগতে আজকে থাকছে নীলগাইয়ের জীবন কথা। নাম নীলগাই হলেও এদের গায়ের রং কিন্তু নীল নয়, বরং ধূসর ধরনের। হিমালয়ের পাদদেশ থেকে দক্ষিণ ভারত পর্যন্ত নীলগাইয়ের বিস্তৃতি। ভারতে এদের পরিমাণ এতটাই বেশি যে কিছু কিছু এলাকায় নীলগাইকে পরিবেশের জন্য ক্ষতিকর বলেও বিবেচনা করা হয়। প্রাচীন ভারতে এই প্রাণীটিকে পবিত্র বলে বিবেচনা করা হতো বলে এখনও অনেক জায়গায় এটি স্বীকার করা হয় না। নীলগাইয়ের উচ্চতা 5 থেকে 6.58 ফুট এবং ওজন 634 পাউন্ড। পুরুষেরা নারীদের তুলনায় বড় হয়। এদের শরীর ভারী হলেও পা অনেক সরু এবং নিচের দিকে ঘোড়ার পায়ের মতো মোজা থাকে। নীলগাইয়ের মুখ, কান, ঠোঁট, গাল এবং চিবুকে 2টি করে সাদা দাগ থাকে। এদের শিংয়ের আকৃতি তুলনামূলকভাবে বেশ ছোট হলেও সেগুলো ভীষণ ধারালো। তাদের শ্রবণ ও দৃষ্টিশক্তি খুবই প্রখর। নীলগাই দলবদ্ধ হয়ে চলাফেরা করতে ভালোবাসে। এক একটি দলে থাকে 10 বা তারও বেশি সদস্য। এরা ভীতু ও শান্ত প্রকৃতির হলেও বিপদের মুখে পড়লে তারা শক্তিশালী গর্জন করতে পারে। বিস্ময়কর ব্যাপার হচ্ছে তারা সবসময় একই জায়গায় মলত্যাগ করে এবং এভাবে একটি মলের স্তূপ তৈরি করে। তবে তারা কেন এমনটি করে তা এখনো ব্যাখ্যা করতে পারেননি প্রাণীবিজ্ঞানীরা। দিনের বেশিরভাগ সময় নীলগাই খাওয়ার পেছনে ব্যয় করে। তারা বর্ষাকালে ঘাস খায়, তবে ফুল, বীজ, পাতাও খেয়ে থাকে। বেশি পানি পান না করলেও পানির আশেপাশে থাকাটা তাদের বেশ পছন্দ। নীলগাই মূলত মানুষ, নেকড়ে, হায়ানা, চিতাবাঘের শিকারে পরিণত হয়। চামড়া ও শিংয়ের জন্য অনেকে নীলগাই শিকার করে। যদিও বছরের যে কোনো সময়ই নীলগাই প্রজনন করতে পারে, তবে অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত তাদের প্রজনন মৌসুম ধরা হয়। এই সময় নারীর মন জয় করতে পুরুষেরা লড়াইয়ে লিপ্ত হয়। এই লড়াই এতটাই ভয়ঙ্কর হয় যে কোনো কোনো সময় নীলগাইয়ের মৃত্যুও হতে পারে। লড়াইয়ের পর একজন পুরুষ কয়েকজন নারীর সঙ্গে সঙ্গমের অধিকার পায়। সঙ্গমের পর নারী নীলগাই 9 মাস গর্ভধারণ করে এবং একসঙ্গে 2টি বাচ্চার জন্ম দেয়। জন্মের 1 ঘন্টার মধ্যেই তারা হাঁটতে শুরু করে। তবে 10 মাস বয়স পর্যন্ত বাবা মা তাদের লালন পালন করে। 1 বছরের মাথায় শিশুরা সম্পূর্ণ স্বাধীন হয়ে নতুন কোনো দলে যোগ দেয়। বন্য পরিবেশে নীলগাইয়ের জীবনকাল সাধারণত 21 বছর। ভারতের গুজরাটে 2022 সালের হিসেব অনুযায়ী প্রায় 2,50,000 নীলগাই আছে। প্রাণীটির অস্তিত্ব হুমকির সম্মুখীন না হলেও গুজরাটে তাদের সংরক্ষিত প্রাণী ঘোষণা করা হয়েছে। পৃথিবীর বৈচিত্র্যময় প্রাণীদের সম্পর্কে নানা বিস্ময়কর তথ্য জানতে সাবস্ক্রাইব করুন প্রাণীজগৎ।